আসসালামু আলাইকুম। হলুদ পরিয়ে ড্রেসের একটা ভিডিও আপলোড করার পর থেকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করতেছো যে আপু কাটিং ও সেলাই ভিডিও দাও। তো তোমাদের জন্য এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর আমি এখন যে ড্রেসটা কাটিং করব সেটা হচ্ছে 1 বছরের বেবির জন্য। তোমরা এটাকে ফলো করে একটু কম বেশি করে কিন্তু ছোটো বড়ো করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা কাপড়কে 1 ভাঁজ 2 পাট করে নিয়েছি। তারপর খোলা অংশ নিজের দিকে রেখে 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে দিয়েছি চেনের জন্য। অপর সাইডের বন্ধ অংশ এনে এটার উপরে এই 2 ভাঁজ 4 পাট করে দিয়েছি। তো এখন আমি এটা মেজারমেন্ট করে তোমাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছ এখানে আমি 7 ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়ে নিয়েছি, 6 ইঞ্চি পরিমাণ হাফ বডিতে টিকবে। আর এখানে পুট গলার মাপ নিয়ে নিয়েছি 2 ইঞ্চি থেকে 2 সুতা কম, আর মোট পুটের মাপ নিয়ে নিয়েছি 4.5 ইঞ্চি পরিমাণ। আর মূলের জন্য মাপ নিচ্ছি আমি এখানে 4.5 ইঞ্চি পরিমাণ, তোমরা চাইলে কম বেশি করতে পারো। আর বডির মাপ নিয়ে নিচ্ছি আমি 5.5 ইঞ্চি পরিমাণ, হালকা হাতে শেপ দিয়ে দিয়েছি আর পুটে 1/2 ইঞ্চি ডাউন করে দিয়েছি। আর কোমরে বডির মাপ নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। তো দেখতেই পাচ্ছ আমি কাটিংয়ের জন্য আলাদা দাগ দিয়ে রেখেছি, নিচে আমি কিন্তু 1 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে দিচ্ছি। আর ডাউন কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু কোনা ঝুলে আসবে। এখন আমি মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এই পর্যায়ে তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ভিডিও দেখো তো এখনও আমার পেজটি যারা ফলো করোনি তারা কিন্তু ভালোবেসে পেজটি ফলো দিয়ে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখতেই পাচ্ছ কিন্তু ড্রেসটা হাফ বডি কাটিং করা হয়ে গিয়েছে। আর এখন আমি কিন্তু নিচের যে রাউন্ডের জন্য দাগ দিয়েছিলাম 1 ইঞ্চি পরিমাণ, সেটা কিন্তু কাটিং করে নিচ্ছি। আর এখন আমি সামনের পাট ও পেছন পাট আলাদা করে নিয়ে পেছন গলা ছোট করে দিব। যেখানে আমি মার্ক করেছিলাম সেখান থেকে বাঁকা করে 2 ইঞ্চি পরিমাণ দিয়েছি। আর এখন 2 ইঞ্চিতে হালকা হাতে রাউন্ড শেপ করে দিয়ে এখন কিন্তু আমি মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তোমরা কিন্তু গলা ছোট বড় তোমাদের ইচ্ছা মতো করতে পারো, এটা কিন্তু ধরাবান্ধা কোনো নিয়ম নাই। তো এখন সামনের গলার জন্য কিন্তু আমি 3 ইঞ্চি পরিমাণ বাঁকা করে নিচ্ছি, 3 ইঞ্চি 2 সুতা আর কি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে লম্বা একটা দাগ দিয়ে তারপরে হালকা হাতে শেপ দিয়ে দিচ্ছি রাউন্ড শেপ। আর এখন আমি কিন্তু রাউন্ড শেপ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এখানে তোমরা গলা তোমাদের ইচ্ছা মতো করতে পারো। তো তোমাদের বোঝার ক্ষেত্রে কিন্তু ভিডিওটা আমি স্পিড কম রেখেছি। তোমরা অনেকে বলো যে আপু স্পিড বেশি হয়ে যায়, তো তার জন্য আমি স্পিড কম রেখে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি 2টা পাট একসঙ্গে করে নিয়েছি। ফুলপরির যে হাতাটা হয়, মানে হাতা মানে ঝালট, সেটা আমি এখান থেকে যে একসঙ্গে 4 পাট কাটিং করে রাখবো, চিহ্নটা মানে করে রাখার জন্য কারিগরদের জন্য বুঝতে সুবিধা হয়। তো 3 ইঞ্চি পরিমাণ রেখে কিন্তু আমি এখানে কাট করে দিচ্ছি, সবগুলো পাট একসঙ্গে রেখে এই বরাবর কিন্তু হাতা মানে ঝালর যেটা আছে সেটা কিন্তু এই বরাবর বসবে। আর এখন নিচের ঘেরের কাপড়টা আমি কত ইঞ্চি লম্বা নিয়েছি, 11 ইঞ্চি লম্বা নিয়েছি, 10 ইঞ্চি পরিমাণ টিকবে, 10 আর উপর থেকে 6, মোট হলো 16 ইঞ্চি। আর নিচের কাপড় সামনে পাট 1 পাট, পেছনের জন্য আর 1 পাট নিয়েছি। আর এখানে হাতার জন্য নিয়েছি একটা কাপড়, এটা হচ্ছে 6 ইঞ্চি। আর একটা কাপড় নিয়ে নিচ্ছি আমি, এটা হচ্ছে 5 ইঞ্চি, মানে একটা থেকে একটা 1 ইঞ্চি পরিমাণ কম হবে। আর এটা আমি হচ্ছে পুরা ঝুল ঘেরটা আর কি রাখবো না, আমি এখান থেকে একটু কাটিং করে দিব, যেটা অনেক ছোট বেবি, এত বেশি কুচির প্রয়োজন নাই, এটাই অনেক বেশি হবে। তো তোমরা যদি কুচি আরও বেশি চাও পুরোটা দিতে পারো, আরও কম চাও আরও একটু কেটে ফেলতে পারো, এটা কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তো দেখতে পাচ্ছ মেশিনে চলে আসছি। আর এখন আমি মানে বডির পার্টের সঙ্গে বডির পার্টের এভাবে কাজ জয়েন করে নিব। আর ফলস কেটে নিয়েছি আমি সেম মাপে, ফলসের পার্টেরও কিন্তু একইভাবে কাজ জয়েন দিয়ে নিয়েছি। আর এখন আমি ফলস আর বডিকে একসঙ্গে রেখে একেবারে পেছন পার্টের নিচ থেকে শুরু করে ওপর থেকে গলা থেকে শুরু করে অপর পার্টের একেবারে নিচে গিয়ে সেলাইটা শেষ করব। আর এটা হচ্ছে আমি এইভাবে করি, তোমরা চাইলে একটু ভিন্নভাবে করতে পারো, পাটে পাটে ফলস জয়েন দিয়ে নিতে পারো, আমি এইভাবে করি সুবিধা হয়। তো আমার পুরোটা রাউন্ড সেলাই করা হয়ে গেলে আমি কিন্তু আধা ইঞ্চি পরিমাণ পর পর বাঁকা করে করে কাট দিয়ে দিয়েছি। আর এটা হলো আরমোলের সাইড, আরমোলের সাইডও কিন্তু সেমভাবে 2 সুতা করে রেখে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। আর সব সাইড এভাবে সেলাই করা হয়ে গেলে কিন্তু আমি এইভাবে করে উল্টিয়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু এটা ফলো করতে পারো, এটা কিন্তু খুবই সহজেই হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু হাত দিয়ে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত পুরোটা উল্টিয়ে নিয়েছি। আর উল্টিয়ে নেওয়ার পর আমার এমন হয়েছে, এখন আমি চেন জয়েন করব। তো চেন জয়েন করার জন্য আমি এইখানে চেনের মাথাটা ভেতর দিকে ভেঙে দিচ্ছি, বাইরের দিকে ভাঙলে কিন্তু এটার ফিনিশিংটা ভালো আসে না। ভেতরের দিকে ভেঙে দিয়ে কিন্তু আমি এইভাবে শুধু নিচে রেখে বরাবর ভেতরে সমান করে ঢেকে দিতে হবে। তো নিচে এসে কিন্তু এভাবে মিলিয়ে নিতে হবে যে উপরে যেন কোনোভাবেই কম বেশি না হয়। যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু উপর থেকে চেন দেখতে খুবই বাজে লাগে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চেন জয়েন্টটা খুবই সুন্দর হয়েছে, তোমরা কিন্তু এভাবে চাইলে চেন জয়েন করতে পারো। আর এখানে হচ্ছে আমি যে বরাবর কাট করে রাখছিলাম সেই বরাবরই কিন্তু একটা চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি। এখান থেকে কুচিটা লাগাতে কিন্তু খুবই সহজ হবে। আর
এখন আমি কিন্তু কুচির যে মাথাটা আছে আর কি, ওটা আমি এখন হাত দিয়ে মুড়ে মুড়ে সেলাই করে নিচ্ছি, কারণ এখানে পিকো করব না, যেহেতু এখানে লেস হবে, তো আমি লেস জয়েন করে নিয়েছি। আর এই যে এভাবে দুইটা ফিতা জয়েন করে নিয়েছি। ফুল পরিতে ফিতা তো 4টা হয়, তোমরা সবাই জানো। তো এভাবে করে ফিতা জয়েন করে নেওয়ার পর কিন্তু দুইটা কুচি একসঙ্গে ধরে আমি এখন কুচি করে নিব। যেইভাবে করে আমি নর্মাল সবসময় কুচি করি সুতা দিয়ে টান দিয়ে, সেইভাবে করেই কুচিগুলো করব। তো তোমরা যারা এখনও এই কুচি অনেকে টিউটোরিয়াল এখনও পর্যন্ত জানতে চাও, তো তোমাদের জন্য এই ভিডিওটা আমি স্কিপ করলাম না, তোমরা এটা খেয়াল করে দেখো। আমি মেশিনের সেলাই সর্বোচ্চ বড় করে দিয়েছি, জাস্ট আর কিছুই করা লাগবে না। নর্মাল মেশিনেও কিন্তু হবে। বড় করে দেওয়ার পর সুতা যে দুইটা থাকে না, একটা সুতা ধরে টান দিবা, দিলে কিন্তু কুচি হয়ে যাবে। যার যার যতটুকু প্রয়োজন অনুযায়ী কিন্তু কুচি করে নিতে পারবা। তো তোমরা অনেকেই টিউটোরিয়ালটা আমার কাছে চাও, তো সেই কারণে আমি কিন্তু কুচি টিউটোরিয়ালটা স্কিপ করিনি, এখানে দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে শিখে নিতে পারবে। তো দেখো হাতাটা কত সুন্দর চমৎকার হয়েছে। এখন আমি বডির সঙ্গে শুধু অ্যাটাচ করে নিব। বডির উপরে এভাবে মাপ দিয়ে ধরে দেখতেছি আমি যতটুকু কুচি করেছি এটা বডির জন্য মানে ফিট হবে কি না। তো ধরে দেখলাম ঠিকঠাকই হবে। তারপর আমি এইভাবে করে ফিতাটা বাহিরের দিকে দিয়ে দিতে হবে, দিয়ে কিন্তু এইভাবে করে ফিতার উপর থেকে এভাবে করে কুচি দিয়ে আস্তে আস্তে সেলাই করে আসতে হবে। আর আমি কিন্তু এই কুচিগুলোই সবসময় ব্যবহার করি, কারণ আমার কাছে খুবই ভালো লাগে। এই মাথাটাও ঠিকঠাক মতন দেখতে হবে। অনেক সময় কিন্তু এই মাথা জয়েন করার পরে ভেতর থেকে কুচির যে বাড়তি অংশ আছে সেটা কিন্তু বের হয়ে আসে। তো ওইটা কিন্তু এই জায়গার থেকে একটু হালকা বাঁকা করে দিতে হবে। মুখটা সোজা রাখলে কিন্তু ওইটা পরে উঁচা হয়ে বের হয়ে আসবে। তো এভাবে বাঁকা করে ওইদিকে একটু ভেতরের দিকে চাপাই দিয়ে সেলাই দিতে হবে। আর এখন আমি উপর থেকে কিন্তু চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দিলে কুচিটা সুন্দর বসে থাকে। তো তোমাদের রিকোয়েস্টের কারণেই কিন্তু ভিডিওটা আমি একটু লং করেছি। আমি অনেক সময় লং করতে চাই না, কিন্তু অনেকে আবার কমেন্ট করে যে ভিডিও বেশি স্পিড হয়ে যায়, তো সেজন্য আমি একটু স্পিড কম রেখেছি। আর সেমভাবে কিন্তু আমি কোমরের অংশটাও কুচি করে নিয়েছি। আর এখন আমি কিন্তু কোমরের সঙ্গে বডির পার্ট অ্যাটাচ করে দিচ্ছি। তোমরাও কিন্তু এইভাবে আগে কুচি করে নিতে পারো, তোমরা যদি চাও এভাবে করবা না, হাতে কুচি দিবা, তো সেই ক্ষেত্রে কিন্তু সেটাও করতে পারো, কোনো সমস্যা নেই। কুচি হয়ে গেলে দুই পাশ একসঙ্গে করে সাইড সেলাই করে নিতে হবে। এটা হচ্ছে ড্রেসের ফাইনাল লুক।